এই যে দুটো ননস্টিকের ফ্রাই প্যান দেখতে পাচ্ছ তোমরা, তো এই দুটো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর এত বড় যে ফ্রড হয়ে গেল আমাদের সাথে, সেটা এইবারই প্রথম হয়েছে। ফ্লিপকার্ট থেকে এত জিনিস কেনাকাটা করি, কখনোই কিন্তু সেভাবে কিছু হয় না। তো এই যে পার্সেলটা সকাল সকাল চলে এসছে, আর যে সঞ্জয় ঘোষ আমার বডি এটা পার্সেলটা অর্ডার করেছিল আর কি ওর ফোন থেকেই। তো সকালে আমার কাছে কল এলো, বললো একটা পার্সেল আসবে, নিয়ে নিও। আমিও এটা নিয়ে নিলাম। আর তারপর চলো আনবক্সিং করছি আর তোমাদের সাথেও শেয়ার করি। এত বড় জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে মানে কড়াই, আর একটা যেরকম নর্মালি ডিম টোস্ট করা যায় এরকম টাইপের। তো দুটো অফারে ছিল, ভীষণই কম দামে আমরা পেয়েছি ঠিকই, দামটা কমে পেয়েছি ঠিকই, কিন্তু জিনিসটা যতটা বড় দেখাচ্ছিল আর কি সেরকম একদমই আসেনি, মানে সেম টু সেম আসেনি। তো সেখানে ফ্রড বলবো না তো কি বলবো বলো তো দেখি। কিন্তু হ্যাঁ, হাতে পাবার পর জিনিসটা মোটামুটি খারাপ আসেনি, কোয়ালিটিটা ভালো এসছে, কিন্তু অনেকটাই ছোট। মানে কড়াইটা তোমরা যতটা সাইজ দেখতে পাচ্ছ এইখানে, তার থেকে ডবল সাইজ আমরা দেখেছিলাম। আর মাপটাও ঠিক তেমন ছিল, কিন্তু এসেছে একদমই ছোট। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে এটা কত দাম হতে পারে। আমরা অফার প্রাইসে পেয়েছি, আর জিনিসটা বেশ দেখে পছন্দ হয়েছিল, ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম। যে এখন তো তোমাদের সাথে টুকিটাকি রান্নার ভিডিও শেয়ার করি, তো এই রকম টাইপের জিনিসে একটু রান্নাবান্না করলে দেখতেও ভালো লাগবে। আর আমার ননস্টিকের বাসন সেভাবে নেই, মানে কড়াই বলো বা এরকম ফ্রাইং প্যান, তো ওই জন্যই আরও নিলাম, অনেক ইচ্ছা করে, অনেক শখ করে। তো জিনিসটা এমন এসছে, তো একদিকে মন খারাপ হচ্ছে, আবার একদিকে ভাবছি দামটা তো কম নিয়েছে, ঠিক আছে রেখেই দিই। তো রেখে দেবো ঠিক আছে, কিন্তু এইরকম একটা ফ্রড আমাদের সাথে এই প্রথম হলো। অনেক জামা কাপড় শাড়ি অনেক কিছুই কেনাকাটা করি ফ্লিপকার্ট থেকে, সেভাবে তেমন কিছু হয় না। আমি রান্নাঘরের জন্য অনেক কিছু নিয়েছিলাম, মশলা রাখার র্যাক, তারপর মশলাদানি, তারপর টুকিটাকি চামচ বাসনপত্র নিয়েই থাকি, কিন্তু এই প্রথম হলো এরকম, জানো তো। কড়াইটা দেখো কতটা ছোট সাইজ, যেরকম সাইজ দেখতে পাচ্ছ এর থেকে ডবল, তার মানে কতটা বড় হতো বলো। আর এই যে এই রকম সাইজ এসছে ছোট, কিন্তু জিনিসটা হ্যাঁ ভালো এসছে। ওই জন্য আমার বর বললো যে ঠিক আছে রেখে দাও, ছোট এসছে ঠিক আছে, এখানে অল্প স্বল্প জিনিস রান্না করলে ঠিক আছে। তো এখানে একটা কড়াই আছে, আর একটা এই যে এটার মধ্যে মানে কিছু ভাজা টাজা যাবে, বা ডিমের অমলেট, ডিমের পোচ এইসব আর কি করার জন্য। দুটো জিনিস খুবই কম দামে আমরা পেয়েছি, তবে তোমরা সেটা কমেন্ট করে জানিও কত কী নিয়েছি, সেটা তোমাদেরকে বলবো না। তোমরা কমেন্টে আমাকে জানাও দামের কাছাকাছি হলে, আর তোমরা যদি ঠিক হও তাহলে বলবো, আর যদি তোমরা ঠিকঠাক বলতে না পারো তখন তোমাদেরকে ফাইনালি বলবো। তো তোমাদের কেমন লাগলো এই জিনিস দুটো সেটাও জানিও কমেন্টে।